হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনি যদি একজন চিকেন প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বাজার হোক বা যে কোনো মার্কেট অথবা আপনি যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন, আমরা যে সমস্ত খাবারগুলো পছন্দ করি তার মধ্যে বেশিরভাগই খাবারগুলোই মুরগির মাংস থেকে তৈরি করা হয়। আর এই সমস্ত স্ট্রিট ফুডগুলো সব থেকে বেশি আমরা পছন্দ করে থাকি। বড় বড় রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল বলুন না কেন, চিকেন ছাড়া কোনো খাবার এখন তৈরি হয় না। কিন্তু একটা কথা, চিকেন ভেবে আমরা ব্যাঙের মাংস খাচ্ছি না তো? এই কথাটা শোনার পর আমি জানি আপনারা অনেকেই কমেন্টে গালাগালি করবেন, কিন্তু কথা দিচ্ছি এই ভিডিও সম্পূর্ণ দেখুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। আর চিকেনের তৈরি খাবার খাওয়ার আগে আপনি 10 বার ভাববেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, বর্তমানে এখন বাংলাদেশ, ভারত এবং ভারতের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি এই ব্যাঙের চাষ করা হচ্ছে। তাও আবার যেই সে ব্যাঙ না, রীতিমতো হাইব্রিড ব্যাঙ, যে সমস্ত ব্যাঙগুলোর এক একটার ওজন 2.5 থেকে 3 কেজি। এবার একবার ভাবুন তো, এই ব্যাঙের লেগ পিস আর চিকেন লেগ পিস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? যেখানে একটা 2 থেকে 3 কেজির মুরগি তৈরি করতে 200 থেকে 350 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, সেখানে এই এক একটা ব্যাঙ তৈরি করতে মাত্র 20 থেকে 30 টাকা খরচ হয়। আর মার্কেটে এই সব ব্যাঙের মাংসগুলো 70 থেকে 100 টাকা কেজির মধ্যে পাওয়া যায়। অনেকেই এই মুরগির মাংসর জায়গায় ব্যাঙের মাংস খেয়ে ফেলছে, আর খাওয়ার সময় ভাবছে চিকেন লেগ পিসটা এত সুস্বাদু কেন। কিন্তু সে তো জানে না এটা চিকেন লেগ পিস ছিল না, এটা ছিল ফগ লেগ পিস। বর্তমানে প্রত্যেকটা শহরে বড় বড় রেস্টুরেন্টগুলোতে বা বড় বড় হোটেলগুলোতে মুরগির জায়গায় ব্যাঙের মাংস খাওয়ানো হচ্ছে। সেটা আজ আপনাদেরকে দেখে দেব আর জানাবো সমস্ত গোপন তথ্য। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা আপনাদের গ্রামে বা অনেক শহরে বড় বড় মুরগির ফার্ম দেখেছেন, আর সেই সমস্ত বড় বড় ফার্মে মুরগিগুলোকে খাবার কিনে নিয়ে এসে খাওয়ানো হয়। আর খুব অল্প সময়ের মধ্যে এদেরকে বেশি বড় করার জন্য ইনসুলিন ইনজেকশন করা হয়। আর ঠিক একই রকম পদ্ধতিতে এই ব্যাঙের চাষ করা হচ্ছে। রীতিরকম এদেরকে খাবার খাওয়ানোর জন্য ফ্যাক্টরিতে খাবার তৈরি করা হচ্ছে। ব্যাঙের খাবার তৈরি করার জন্য পিচ্ছিল জাতের ছত্রাক, দল, এই সমস্ত ধরনের জলাশয় গাছগুলো ব্যবহার করা হয়, যেগুলোকে পেস্ট করে মেশিনের মাধ্যমে এই ব্যাঙের খাবার তৈরি করা হয়। এর ফুল প্রসেস অন্য একদিন আপনাদেরকে দেখাবো। এই সমস্ত ব্যাঙের চাষ করার জন্য এর বিছন রীতিরকম তৈরি করা হয়, আর এই সমস্ত বিছনগুলো তৈরি করে থাকে চীন। কারণ চীনে প্রচুর পরিমাণে ব্যাঙের চাষ করা হয়, আর তারা ক্রস ব্লিডিং করে হাইব্রিড ব্যাঙের চাষ করে থাকে। এখানে ছোট ছোট ব্যাঙ থেকে কিভাবে বড় বড় ব্যাঙ তৈরি করা যায়, সেই সমস্ত রিসার্চ এই সায়েন্টিস্টরা বহুদিন ধরে করে চলে আসছে, আর তারা এই কাজে সাকসেসও হয়ে গিয়েছে। চীনের মানুষ পারবে না এরকম কাজ হয়তো খুবই কম আছে, তারা সব কিছুই করতে পারে। আর সেই সমস্ত ব্যাঙের বীজ প্যাকিং হয়ে চলে আসছে আমাদের ভারতে, আর ভারত থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবার এই সমস্ত ব্যাঙের চারাগুলোকে কিছুটা মাছ চাষ করার মতো চাষ করা হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ব্যাঙের চাষ সবসময় স্যাঁতসেঁতে জায়গায় করা হয়। যে জায়গায় অতিরিক্ত রৌদ্রের টেম্পারেচার থাকে সেই জায়গাতে কিন্তু ব্যাঙের চাষ হয় না। এই সমস্ত ব্যাঙের ছোট ছোট চারাগুলো 2 সপ্তাহের মধ্যে ব্যাঙে রূপান্তরিত হয়ে যায়। তারপর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যায়। এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদের ওজন 2 থেকে 3 কেজি হয়ে যায়, আর এই সময়টা লাগে 3 মাস। তারপর এই সমস্ত ব্যাঙগুলোকে ধরে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, তারপর বস্তায় প্যাকিং করে এই সমস্ত ব্যাঙগুলোকে বড় বড় ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে এই ব্যাঙ থেকে মাংস বের করার জন্য সমস্ত রকমের প্রসেসিং করা হয়, আর এদের পা দুটোকে আলাদা করা হয় কিছু সুস্বাদু খাবার তৈরি করার জন্য। যেমন চিকেন লেগ পিস, এটা হচ্ছে ফগ লেগ পিস, কিন্তু আমরা চিকেন লেগ পিস বলে খাচ্ছি।
দিন যত যাচ্ছে পৃথিবীতে সমস্ত কিছু দিনের দিন উন্নত হয়ে যাচ্ছে, আর এখন কাঁচা মাংস প্যাকেটে কিনতে পাওয়া যাচ্ছে। আর শহর এলাকার বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, এমনকি রাস্তার ধারে নামকরা খাবার দোকানগুলো এই সমস্ত প্যাকেটের মাংস কিনে থাকে, আর তারা এটাকে চিকেন লেগ পিস বলে বিক্রি করে। এই ব্যাঙের মাংস থেকে এখন চিকেন পাকোড়া, চিকেন লেগ পিস, এইরকম চিকেনের আরও বিভিন্ন চাইনিজ নামের খাবার এখন বর্তমানে আমাদের বাজারে পাওয়া যাচ্ছে। তাছাড়া গ্রাম অঞ্চলে অনেক মানুষ দেখবেন জঙ্গলে ব্যাঙ ধরে বেড়াচ্ছে। এরা বড় সাইজের ব্যাঙগুলোকে ধরে বাজারে নিয়ে গিয়ে মাংস করে বিক্রি করে দেয়। আমাদের ইসলাম ধর্মে ব্যাঙের মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিষয়ে মিজানুর রহমান আজাহারি কি বলেছেন, চলুন এক ঝলকে দেখে আসি। কিছু সময় জলে থাকে, আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ। সো ব্যাঙ খাওয়া যাবে না। আপনি যে ধর্মেরই হন না কেন, ব্যাঙের মাংস আমাদের শরীরের উপকারের থেকে ক্ষতি বেশি করে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। তাছাড়া মুরগির মাংস ভেবে আমরা ব্যাঙের মাংস খেয়ে ফেলবো, এটা তো কখনো হয় না। নেক্সট টাইম কোনো খাবার খেতে গেলে অবশ্যই সাবধানে খাবেন। তাছাড়া এখন বর্তমানে বাংলাদেশে বিরিয়ানির মাংসের মধ্যে কুকুরের মাংস মেশানো হচ্ছে। এই রকম ভিডিও ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে। কলকাতায় গরুর মাংস বলে ভাগাড়ের পচা মাংস মানুষকে খাওয়ানো হচ্ছিল, সেটাও এক সময় নিউজে দেখা দিয়েছে। আসলে কখন কিসের মাংস আমরা খেয়ে ফেলছি সেটা আমরা বুঝতেও পারছি না। আর খাওয়ার সময় খিদে পেলে এই সমস্ত জিনিসগুলো আমরা কখনোই চিন্তা করে দেখি না। মানুষ পারে না এরকম পৃথিবীতে খুব কম জিনিসই আছে, যেমন মৃত মানুষকে কেউ জীবিত করতে পারবে না। কিন্তু বর্তমানে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, বাচ্চা তৈরি করার রোবোটিক মেশিন। এখন বাচ্চা তৈরি করার জন্য মেয়েদের কোনো প্রয়োজনই হচ্ছে না, মেশিনের মাধ্যমে এই ভ্রূণের মধ্যে বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে। এটা কি আশ্চর্য দৃশ্য নয়? এইগুলোই তো কিয়ামতের আলামত। খেয়াল করে দেখবেন শহর এলাকায় বেশিরভাগ মেয়েরা বাচ্চাদেরকে তাদের বুকের দুধ পান করায় না, ওটর দুধ খাওয়ায়, যাতে তাদের বডি ফিটনেস হয়ে থাকে। আর এখন পেটে যেন কোনো রকম দাগ না হয় আর কষ্ট যেন না পেতে হয়, সেই জন্য বেরিয়ে পড়েছে এই রকম রোবোটিক ভ্রূণ মেশিন। গ্রামের মানুষরা এটাকে ভাবতেও ভয় করে, কিন্তু শহরের মানুষগুলো এই ধরনের নিউজ পাওয়ার পর তারা আনন্দিত হয়। এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বন্ধুরা, আর একটা কথা, যে কোনো খাবারে কোনো রকম সমস্যা দেখালে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি। আর খাবারে কোনো খারাপ জিনিস মেশালে বা যে কোনো খারাপ কোনো কিছু থাকলে সেটা সব সময় আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করি। ফ্যাক্টরিতে যে কোনো খাবার তৈরি করার সময় তারা কি ব্যবহার করে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরি। আপনাদের যদি এই সমস্ত ভিডিও দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।